হ্যালো ভিউয়ার্স, আমি নিতাই সরকার রবি শুরু করতে যাচ্ছি আমি আমার প্রথম কন্টেন্ট ভিডিও। আশা করছি আপনাদের সাপোর্ট পাবো। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুর জেলায় কচুয়া গ্রামে। সেই গ্রামে একটি বিশেষ অনুষ্ঠানে যাব আর সারাদিন থাকবো সেই গ্রামে। ঘুরে বেড়াবো, দেখবো এটা সেটা নানান গ্রামীণ পরিবেশ। চলুন আমাদের সাথে থাকুন, দেখুন আর উপভোগ করুন। বন্ধুরা, আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই সড়কের দুই পাশে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যা দেখলে আমাদের সবারই মন ভরে যায়। কি সুন্দর এই রাস্তার দুই পাশ, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। যারা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আসা করেন তারা হয়তো বুঝতে পারেন যে এই রাস্তার আশপাশগুলো কত সুন্দর। দেখুন আপনারা, এই রাস্তাগুলো কত সুন্দর। দুই লাইনের রাস্তা, গাড়ির প্রচুর চাপ, তারই মধ্যে চলছে আমাদের গাড়ি। অনেক সুন্দর লাগছে, আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাস্তার দুই পাশে। আমার কাছে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। চলতে চলতে আমাদের ড্রাইভার বললো গাড়িতে গ্যাস নিতে হবে, তাই একটি গ্যাস স্টেশনে গাড়িটি থামানো হলো। এই গ্যাস স্টেশনটি নাকি খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিমভাবে বানানো ঝর্ণা, পাহাড়। দেখুন আপনারা কত সুন্দর। আর এর মধ্যে আমাদের চোখে পড়লো সেখানে একটি কচ্ছপের ছানা। দেখুন আপনারা কত সুন্দর ছোট্ট এই কচ্ছপের ছানাটি। আসলে বন্ধুরা, এই পাহাড় ঝর্ণা এগুলি কৃত্রিমভাবে বানানো। মোটামুটি ভালোই লাগলো আমাদের কাছে দেখতে। আপনারাও দেখুন কত সুন্দর। এর মধ্যে আমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে। আমরা আবার সবাই যে যার মতো করে গাড়িতে উঠে নিলাম, আবার রওনা শুরু করলাম। গাড়ি চলছে, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সবাই গল্প আর মজা মাস্তিতে মেতে আছে। এই দিক দিয়ে আমি ভিডিও করছি আর পরিবেশ দেখছি। এর মধ্যে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। গাড়ি থেকে নেমে কাঁচা রাস্তা, মেঠো পথ ধরে পায়ে হেঁটে আমরা সবাই যাচ্ছি আমাদের সেই আত্মীয়ের বাড়িতে। দেখুন গ্রামের মেঠো পথ, মাটির কাঁচা রাস্তা, রাস্তার এক পাশে একটি খাল দেখতে পেলাম। এই খালটি সম্ভবত মেঘনা নদীর সাথে যুক্ত হয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই মেঠো পথ ধরে হাঁটতে খুব ভালো লাগছে। প্রচুর বাতাস এসে গায়ে লাগছে। এ যেন এক অন্যরকম ভালো লাগা। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা হেঁটে চলে আসলাম আমাদের সেই আত্মীয়ের বাড়ির কাছাকাছি। এরই মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের কিছু বন্ধু বান্ধব। তারাও এগিয়ে আসলো আমাদেরকে স্বাগত জানাতে। আমাদের স্বাগত জানিয়ে তারা আমাদের সাথে ভিতরের দিকে রওনা হলো। আমরাও এখন বাড়ির ভিতরে যাব। চলুন আপনারাও থাকবেন আমাদের সাথে। দেখুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম, ওয়াও, কত সুন্দর একটি বাড়ি। এই গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। মোটামুটি একটু অবাকই হলাম। চলুন বাড়ির ভিতরে গিয়ে দেখি। ওয়াও, টাইলস করা বাড়ি। গ্রামের মধ্যে টাইলস করা বাড়ি আসলে কল্পনা করতে পারিনি। খুব ভালো লাগলো দেখে। বাড়ির কাজ মনে হয় এখনো শেষ হয়নি, কাজ চলছে দেখেই বোঝা যাচ্ছে। আপনারা থাকুন আমাদের সাথে, দেখুন। এর মধ্যে আমরা চলে আসলাম আমাদের আত্মীয়ের বাসায়। যে যার মতো করে আসন গ্রহণ করলাম। আমরা গল্প নিয়ে মেতে আছি। এর মধ্যে আবার আত্মীয়তা শুরু হয়ে গেল। প্রথম পর্ব শরবত দিয়ে। আমরা সবাই যে যার মতো করে শরবত নিয়ে নিলাম। সবাই শরবত খাচ্ছে। এরই মধ্যে আমিও এক গ্লাস শরবত নিয়ে খেয়ে নিলাম। ওয়াও, দারুণ। বাইরে প্রচুর গরম, শরবতটি খেতে তাই দেরি করলাম না। আজ বাইরের তাপমাত্রাটা একটু বেশি ছিল, তাই শরবতটা খুব ভালো লেগেছে। প্রথম পর্ব শেষ হতে না হতেই মধ্যাহ্নভোজের আয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই প্লেটে হাত ধুয়ে নিচ্ছে যে যার মতো করে। আপনারা দেখতেই পাচ্ছেন। এরই ফাঁকে আমি একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম। হয়তো খাবার চলে আসবে এখনই। সবাই হাত ধোয়া নিয়ে ব্যস্ত, প্লেট ধোয়া নিয়ে ব্যস্ত। এর মধ্যে খাবার চলে এসেছে। সবাই যে যার মতো করে খাবার নিয়ে নিচ্ছে, পরিবেশন করছে। দেখুন কত সুন্দর খাবারের পরিবেশন হচ্ছে। খাবার দেখতে অনেক সুন্দর লাগছে। গ্রামীণ খাবার মানেই পাহাড়ি স্বাদ। খাবারের কালার দেখে খুব ভালো লাগছে। হয়তো খাবারগুলো অনেক সুস্বাদু হবে। খাবার পর্ব শুরু হয়ে গেছে, সবাই খাবার খাচ্ছে। এর মধ্যে আমিও খাবার নিয়ে নিলাম। আমি একটু খাবার দেখি কেমন হয়েছে।
দেখুন খাবারের কালার অনেক সুন্দর হয়েছে, খুব সুস্বাদু। গ্রামীণ খাবার তো সবারই পছন্দ। মধ্যাহ্নভোজের পর্ব সেরে সবাই বাইরে এসে বসে গ্রামীণ পরিবেশ উপভোগ করছি। তাই আমি ভিডিও শুরু করছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় খেরের পালা। আমরা এটাকে খেরের পালা বলে থাকি, জানি না আপনারা এটাকে কি বলে থাকেন। আপনারা যে যার ভাষায় বলে যাবেন কমেন্টস করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কত বড় খেরের পালা। আমি খেরের পালাটি ঘুরে দেখছি। দেখুন এর মধ্যে উপরের দিক তাকাতেই ওয়াও, কত সুন্দর কাঁঠাল। দেখুন একেবারে কত সুন্দর পিওর কাঁঠাল আমি দেখছি, কত সুন্দর। দেখুন সবুজ পাটের ক্ষেত, পাটের ক্ষেতের পাশেই সেই খালটি। দেখুন কত সুন্দর সবুজ সেই পাট ক্ষেত। এই জন্য এক অন্যরকম ভালো লাগা, সত্যি খুব ভালো লাগছে আমার। এদিকে সবাই বসে গল্প করছে আর আমি প্রকৃতি দেখছি, আর মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে। দেখুন মুরগি তার ছানাদের নিয়ে বসে আছে, কি সুন্দর লাগছে। আসলে আমরা যারা শহরে থাকি তাদের এই দৃশ্যগুলো দেখা হয় না। দেখুন কি যে ভালো লাগছে এই দৃশ্যগুলো। এই দৃশ্যগুলো আসলে কার না ভালো লাগে। সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। দেখুন আপনারা কত সুন্দর এই দৃশ্যগুলো। এরই মধ্যে আমি হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটি ব্রিজের উপর চলে আসলাম। এসেই দেখতে পেলাম আমাদের সেই জাতীয় সম্পদ সোনালী আঁশ, অর্থাৎ যেটাকে পাট বলে থাকি আমরা। এই পাট আমি কখনো সামনাসামনি দেখিনি, তাই আজ প্রথম দেখলাম। দেখুন কত সুন্দর এই পাটগুলো। পাটগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এই পাটের গন্ধ, মাতাল করা গন্ধ, কি যে ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না আপনারা কে কি ভাবছেন বা মনে করছেন। আমি পাট প্রথম দেখেছি, তাই আপনাদের কাছে আমি সেটা শেয়ার করলাম। এবার ফেরার পালা, আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। পরন্ত বিকেলে রোদের তাপটা মনে হয় একটু বেশিই লাগছে, তাই আমাদের ড্রাইভার সাহেব সানব্লকেরটা নামিয়ে দিলেন। দেখুন রাস্তার মধ্যে রোদের কি তাপ বোঝা যাচ্ছে। আমরা চলতে চলতে ড্রাইভার বলল রাস্তার পাশে একটি গরুর দুধের চায়ের দোকান আছে। আমরা সবাই বললাম সেখানে চা খাবো, তাই সবাই চা খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে আসলাম। নেমে এসে সবাই চা নিয়ে নিলাম। গরুর দুধের চা বলে কথা, সবাই চা নিয়ে নিলাম আমরা চা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি চা একটু চিনি বেশি খাই, তাই একটু চিনিটা বেশি নিয়ে নিলাম। বন্ধুরা আপনারা দেখুন গরুর দুধের স্বর, কত সুন্দর কালার। প্রচুর চা বিক্রি হয় মনে হয়। আমার বন্ধু চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, আমিও চা নিয়ে খাবো ভাবছি, দেখি কেমন হয়। চায়ে চুমুক দিয়ে দেখলাম যে আসলেই চাটা খুব ভালো। এর মধ্যে রাস্তার পাশে দেখতে পেলাম কাঁঠাল, আম নিয়ে দোকানদাররা বসে আছে। তাই আর দেরি না করে চা খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে রওনা দিলাম। আমরা এখন দাউদকান্দি ব্রিজের উপর আছি। দেখুন ব্রিজ থেকে প্রকৃতি কত সুন্দর লাগছে। সাদা মেঘের ভেলা, মনে হয় যেন আমাদের গাড়ির উপরেই মেঘের ভেলা ভাসছে। বন্ধুরা আমি ভিডিওটি আর বড় করছি না, যেহেতু আমার প্রথম কন্টেন্ট ভিডিও, তাই হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে সামনে হয়তো আরও ভালো ভিডিও করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবসময় পাশে থাকবেন।